গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। আন্দোলন ছড়িয়ে পড়ছে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে, এমনকি আন্দোলন পৌঁছে গেছে হোয়াইট হাউসের দোরগোড়ায়। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও ব্যক্তিদের বয়কটের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্ক রিপোর্টে। গাজায় হামলা বন্ধে শিক্ষার্থীদের প্রথম বিক্ষোভ হয়েছিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ দমনে গত সপ্তাহে ক্যাম্পাসে পুলিশ ডেকে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়। এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে এই আন্দোলন। বর্তমানে 25টির বেশি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনেও গাজায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম দাবি, তাদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে, একই সঙ্গে তাদের কাছ থেকে যেন তহবিল না নেয়। I believe in all people's right to freedom and liberation. We are talking about a genocide, which is using the tax dollars. It is using the diplomatic cover. It's not a Jewish protest outside. It's a protest of those who support the violence that is going on in Gaza against those who want it to stop. পর্যবেক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের চলা বিক্ষোভ ইসরায়েলকে সমর্থন করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে প্রজন্মগত ফারাক তুলে ধরেছে। ফিলিস্তিনিদের ব্যাপারে আগের চেয়ে বেশি সহানুভূতিশীল তরুণ মার্কিন প্রজন্ম। দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে দিয়ে রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে চ্যালেঞ্জ জানাতে চায় তরুণ প্রজন্ম। এই আন্দোলনের ফলে দীর্ঘমেয়াদে বদলে যেতে পারে ওয়াশিংটনের ইসরায়েল নীতি। আন্দোলন দমাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইমেইলে সতর্ক করা হচ্ছে, দেয়া হচ্ছে বহিষ্কারের হুমকি। কোথাও কোথাও আবার মারমুখী পুলিশ, চলছে ধরপাকড়ও। তা সত্ত্বেও আন্দোলনে অনড় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।